ইউটিউব চ্যানেল। দিস ইজ শালম। তো আজকে আমি ক্যালকুলাসে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কি ডেরিভেটিভ। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ডেরিভেটিভ। এটা কিভাবে করতে হয় বেসিক থেকে শুরু করবো আমি। প্রথম হচ্ছে কি ডেরিভেটিভকে কিভাবে নোটেশন আমাদের প্রকাশ হয় ডি ওভার ডিএক্স, ডি ওভার ডিএক্স, এই হচ্ছে ডেরিভেটিভ। অধিকাংশের ক্ষেত্রে ডি ওভার ডিওয়াই হতে পারে ডি ওভার ডিপি। তার মানে কি এরকম ডি ওভার ডি, ডি ওভার ডিপি, ডি ওভার ডিওয়াই, ডি ওভার ডিএক্স। তার মানে কি এক্স এর সাপেক্ষে আমরা করবো এখানে ওয়াই এর সাপেক্ষে, এখানে পি সাপেক্ষে। তো বেসিক নিয়মটাই কি হচ্ছে যে এক্স টু দি পাওয়ার যদি এন থাকে আমরা যদি ডেরিভেটিভ করি ডি ওভার ডি এক্স, আর ওটা কি এক্স এর সাপেক্ষে এক্স যদি করি, এন যদি করি, সূত্র হচ্ছে কি এন পাওয়ারটা সামনে আসবে, এক্স এর উপর পাওয়ার এক কমবে। অলওয়েজ সূত্র কি পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা এক কমবে। পাওয়ারটা কি হবে সামনে আসবে, পাওয়ারটা এক কমবে। ফর এক্সাম্পল যেমন মনে করি যে আমরা ডি ওভার ডিএক্স আছে, এখানে আছে কি 2x স্কয়ার আছে, 2x স্কয়ার ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে পাওয়ারটা 2 তো সামনে আছে, এখানে 2 আছে, পাওয়ারটা সামনে আসলে 2, পাওয়ার আর কমবে, x এর উপর 2 - 1, তো 2 2 গুণে 4, x এর উপর 1 দিলে 1 হয়, তার মানে কি x। এই হচ্ছে নিয়ম। তো এটার ক্ষেত্রে আমি দুই একটি एग्जांपल দেখাবো, সেটা হচ্ছে যে কি যদি d ওভার dx থাকে তার মানে কি আমরা x এর সাপেক্ষে যেহেতু করতেছি, সুতরাং x ব্যতীত অন্য যে কোনো সংখ্যা যদি থেকে থাকে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। সো ওটাকে যদি আমরা ডেরিভেটিভ করে থাকি তাহলে সেটা হচ্ছে 0। যেমন d ওভার dx যদি আমরা এখানে ডেরিভেটিভ করে থাকি 2 এর সাপেক্ষে, তাহলে আমাদের কি এটা 0। কেন? কারণ 2 এটা কনস্ট্যান্ট, এর মধ্যে কি x আছে নাই, যদি x থেকে থাকতো তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারতাম। যেহেতু x নেই সেহেতু এটা কি হবে 0 হবে। ঠিক সেমনি হবে d ওভার dx, এখানে যদি c থাকে তাও কি 0, কারণ কি c এর মধ্যে কি x আছে নাই, সুতরাং এটা হচ্ছে 0। আর যদি একটা एग्जांपल দেখাবো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম হয়ে থাকে d ওভার dx এর সাপেক্ষে আমরা কি করব 2x স্কয়ার প্লাস x প্লাস 3 ইকুয়াল টু হোয়াট, আমরা এটা ডেরিভেটিভ করব। তো খুবই সহজ, তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। d ওভার dx, তাহলে দেখুন তো এইটা দ্বারা এটাকে গুণ করব একবার, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, গুণ করলে কি হয় d ওভার dx 2x স্কয়ার প্লাস d ওভার dx, যেটা এখানে প্লাস এ প্লাস দিছি, তার সাথে আবার গুণ হবে কি x প্লাস d ওভার dx, তার সাথে গুণ হবে কি 3, এই 3 গুণ করছি, এই 3 দ্বারা এটা গুণ করছি, এটাকে দ্বারা এটা গুণ করছি, এটাকে দ্বারা এটা গুণ করছি। সো আমাদের ডেরিভেটিভ করি, 2 আছে কনস্ট্যান্ট, 2 এর সময় চলে আসলো, x স্কয়ার ডেরিভেটিভ করলে কি হবে d ওভার dx x স্কয়ার, পরের লাইনে করি আপনাদের সুবিধার জন্য। দেখুন তো x এর সামনে কি আছে 1, উপরে কি আছে 1 আছে, তার পাওয়ারটা সামনে আসলো, x এর উপর 1 বিয়োগ 1, ঠিক না, পাওয়ার এক কমবে যেহেতু, আর যদি এখানে x নাই সেহেতু কি এটা 0। যদি আমি এটা করি 2, পাওয়ারটা সামনে আসলে 2, x এর উপর পাওয়ার এক কমবে প্লাস 1, x এর উপর 0 যদি দেই তাহলে কি, কারণ 1 বিয়োগ 1 0, তার সাথে সাথে যোগ 0, এটা যদি আমরা করি 2 2 গুণা 4, x এর উপর 1 মানে কি 1, তার মানে কি 4x প্লাস হচ্ছে যে কি এখানে কোনো কিছুর উপর 0 মানে কি 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তার মানে কি 1, 0 এর সাথে যোগ করলে 0 হয়। সো এটা হচ্ছে উত্তর 4x প্লাস 1। তো দেখুন 2x স্কয়ার প্লাস x প্লাস 3 যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 4x প্লাস 1 উত্তর হয়। আশা করি বুঝতে পেরেছেন ডেরিভেটিভ বেসিক এটা। চোখ রাখুন আমার চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো পেতে এবং ডেরিভেটিভ কমপ্লিটলি জানতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।